সালটি ছিল 1856। একদল ব্রিটিশ ইঞ্জিনিয়ার রেল লাইন পাতার কাজ শুরু করেছিল। করাচি থেকে লাহোর পর্যন্ত রেল লাইন পাতার সময় তারা মাটির নিচে থেকে প্রচুর পোড়া ইট খুঁজে পাচ্ছিল। মজবুত এবং একই আকারের এই ইটগুলোকে তারা সাধারণ ইট ভেবেই তাদের কাজে লাগাতে শুরু করলো। তারা জানতো না তারা যে ইটগুলো ব্যবহার করছে সেগুলো কোনো সাধারণ ইট নয়, বরং এক সুপ্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ। প্রায় 70 বছর পর 1921 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের ডিরেক্টর জন মার্শালের নেতৃত্বে বাঙালি প্রত্নতাত্ত্বিকবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি এই রহস্যের উন্মোচন করেন। দয়ারাম সাহানি হরপ্পা এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোতে খনন কার্য চালিয়ে আবিষ্কার করে এই দুটো হারিয়ে যাওয়া শহর। এরপর সারা পৃথিবী জানতে পারে এমন এক ব্রোঞ্জ যুগের সভ্যতার কথা, যেটা মিশর এবং মেসোপটেমিয়া সভ্যতার সমসাময়িক, কিন্তু আয়তন এবং টেকনোলজিতে তাদের থেকেও অনেক উন্নত। সিন্ধু সভ্যতা শুধুমাত্র সিন্ধু নদীর তীরেই সীমাবদ্ধ ছিল না, বরং এর বিস্তার ছিল 13 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। পশ্চিমের বালুচিস্তান থেকে পূর্বের উত্তরপ্রদেশ আর উত্তরের আফগানিস্তান থেকে দক্ষিণের গুজরাট পর্যন্ত ছড়িয়ে ছিল এই সভ্যতার জাল। এই বিশাল সভ্যতার দুটি প্রধান কেন্দ্র ছিল, হরপ্পা এবং মহেঞ্জোদারো।